আজকের পর্বে দেখো আমাদের যে জিএক্স এই ফাংশনটা দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে জি1/x² আর হচ্ছে জিএক্স² অর্থাৎ এখানের মধ্যে নতুন কিছু ফাংশন আসছে কি আসছে একবার আসছে হচ্ছে g(1/x²) আবার হচ্ছে জিএক্স² অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে এই নতুন ফাংশন থাকলে সেটা দিয়ে কাজ করা। তাহলে সেটা কাকে দিয়ে কাজ করবে যে দেওয়া আছে যে ফাংশনটা আমরা লিখে ফেলি আমাদের দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, রাইট? ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফাংশনটা নিয়ে কাজ করব। ঠিক আছে, নতুন ফাংশন দেখা মাত্রই আমাদের ওই ফাংশনটার ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তাহলে g(1/x²) অর্থাৎ যত জায়গায় x আছে তত জায়গায় আমরা কি বসাবো, 1/x²টা বসাই ফেলবো। তাহলে এখানে মধ্যে দেখো 1 তো থেকে যাবে, প্লাস এখানে একটা x আছে, x এর পরিবর্তে কি বসাবো 1/x²। আমরা যে x এর উপর পাওয়ার 2 আছে স্কয়ার সেটা বসাই দেব। ঠিক আছে, আবার দেখো এখানে আবার x মানে কি বসাবো 1/x² বসবে, 1/x², পাওয়ার কত 4, পাওয়ার 4 বসে যাবে। আর নিচে কি আছে x, তার মানে x এর জায়গায় 1/x² বসবে, আর x এর পাওয়ার 2 না, এই যে তার 2 এর জন্য আমরা এখানের মধ্যে পাওয়ার 2 বসাবো। ঠিক আছে, অর্থাৎ নতুন ফাংশন দেখা মাত্র আমাদের সবার প্রথম কাজ হচ্ছে যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদের নতুন ফাংশনটা ভ্যালু বের করা। এখন আমরা মান বসাই ফেলছি, এবার এগুলোকে সিম্পলিফাই করে ফেলি। হ্যাঁ, তাহলে 1 এর মতোই থাকবে, প্লাস আমরা এই স্কোয়ারটাকে যদি সিম্পলিফাই করে কত হয় 1² 1 x² মানে হচ্ছে x⁴। ঠিক আছে, এই যে প্লাস এখানে হচ্ছে 1 এর পাওয়ার 4 দিলে 1 হয়, আর x²⁴ দ্যাট মিন্স হচ্ছে x⁸ 8। আচ্ছা, এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যদি কখনো তোমাদের এরকম থাকে, ধরো x² x⁴, অর্থাৎ বেস বেস গুণ অবস্থা থাকে, মানে সংখ্যা সংখ্যা যদি গুণ অবস্থা থাকে তখন তাদের পাওয়ার যোগ হয়ে x⁶ হবে। আর এখানে ব্যাপারটা কিন্তু সেরকম না, এখানে দেখো কি আছে x² এর বাইরে কত x⁴। দ্যাট মিন্স এই যে এই 2 এর সাথে 4 এর কি সম্পর্ক, গুণের সম্পর্ক। তার মানে 4 দুগুণে কত হয় 8, x⁸ হবে। বুঝতে পেরেছো? এইটা মানে পাওয়ারের সাথে পাওয়ারের সরাসরি গুণ। আর এখানে দেখো বেজের সাথে বেজের গুণ, বেজের সাথে বেজের গুণ থাকলে পাওয়ারকে আমরা কি করব, যোগ করব। আর যদি বেজের সাথে বেজের গুণ না থাকে, অর্থাৎ সরাসরি পাওয়ারের সাথে পাওয়ারের গুণ থাকে, তখন তো তাদেরকে গুণ করে দিতে হবে x⁸ ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের এইখানে আসো 1/x⁴ কত 4। আচ্ছা, এখন এইখানে কি করা যায় দেখো, উপরে নিচে তো তেমন কোনো কাজ নাই, নিচে সিম্পলিফাই করার মতো কিছু নাই। এখানে আমাদের সিম্পলিফাই করতে হবে কি ভগ্নাংশ, তাই না? ভগ্নাংশের যোগ বিয়োগ হলে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে আমরা লসাগু কিভাবে করবো, আসো আমাদের এই যে ভগ্নাংশগুলা সেগুলাকে হর, তাই না, হর নিয়ে কাজ করতে হবে। এখন এটার তো হর কত 1 বা নাই ধরে নাও, আর যদি হর লিখতে চাও হর 1 লিখতে হবে। তাহলে এইটা হচ্ছে এই হর আর এই হরের এই দুইটা লসাগুই হচ্ছে আমাদের আসল লসাগু, তাই না? তা আমরা জানি যদি চলক হয়, ভ্যারিয়েবল হয় বা চলক হয়, চলক একই রকম চলক হলে তাদের হাইস্ট পাওয়ারটাই হচ্ছে আমাদের লসাগু হয়ে যাবে। ঠিক আছে, হাইস্ট পাওয়ারটাই তাদের লসাগু হবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এবার রুলস হচ্ছে কি হরের সাথে ভাগ, লবের সাথে গুণ। মানে এই যে লসাগুটা আমরা পেয়েছি, প্রত্যেকটা হর দিয়ে তাকে ভাগ করব। 1 কিন্তু তার বাইরে না, 1ও থাকবে। ঠিক আছে, 1 এই সবগুলো পদেরই আমরা কাজ করব। আর যার সাথে কোনো হর নাই তার সাথে সরাসরি গুণ, অর্থাৎ 1 এর সাথে কি করবো আমরা সরাসরি x⁸ গুণ করে দিব, কারণ তার কি হর নাই, ভাগ করার মতো কেউ নাই। আচ্ছা, আর এখানে আমাদের দেখো হর আছে, হর কত x⁴। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভাগ করবো, এই যে লসাগুকে হর দিয়ে ভাগ করব। সে ভাগফলকে আবার 1 দিয়ে কি করবো, গুণ করবো। ওকে, তারপর দেখো এখানে প্লাস, দেখো এই যে লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করবো, x⁸ ভাগ x⁸ গুণ 1। ঠিক আছে, তাহলে উপরের কাজ আমরা করে ফেললাম। আর নিচে তো যেহেতু একটাই সংখ্যা, তাহলে এটা তো আর সিম্পলিফাই করার কিছু নাই, এটা সিম্পলিফাই অবস্থায় আছে অলরেডি। তাহলে এখানে x⁸ কে গুণ করলে আমরা কি পাই, নিচে x⁸ আছে, আর এখানে x⁸ প্লাস এখানে দেখো এই যে x⁸ কে x⁴ দিয়ে ভাগ করলে কি হয় দেখো, আমরা ভাগ করতেছি x⁴ ডিভাইড বাই x⁴, অর্থাৎ x এর সাথে x এর ভাগ করতেছি, তখন তাদের পাওয়ারটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, x⁴। তাহলে হচ্ছে x⁴ এর সাথে 1 গুণ করলে x⁴ থাকে, প্লাস x⁴ ভাগ করলে 1 হয়। ঠিক আছে, আর নিচে কি থাকে 1/x⁴। এখন দেখো এখানে আর কাজ করার মতো তেমন কিছুই নেই, যখন কাজ করার মতো আর কোনো অপশন থাকবে না তখন আমরা কি করব, এখানে দেখো ডাবল ভগ্নাংশ হয়ে গেছে, তাই না, দুইটা ভগ্নাংশ।
তাহলে এই ভগ্নাংশকে আমরা কি করবো, রেসিপ্রোকাল করবো, উল্টাই দিব। ঠিক আছে, তাহলে এই কাজটা এখানে করে ফেলি। কিভাবে উল্টাবো, মূল ভগ্নাংশের দাগ কিন্তু যে দেখো এইটা উপরেটা ঠিক থাকবে, x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। আর নিচে যেটা সেটা এই যে এইটা ভগ্নাংশ দাগটা কাকে রিপ্রেজেন্ট করে, ভাগ চিহ্নকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে আমরা কি করবো, উল্টাই দিব, মানে হর চলে আসবে লবের জায়গায়, লব হরের জায়গায় x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখন দেখো কি থাকে, এই যে এইখানের মধ্যে এইটার সাথে এটার কাটাকাটি করা যাবে, এটার সাথে করা যাবে না কিন্তু। দেখো কেউ যদি চাও x4 দিয়ে এটা কাটতে, সেটা পারবে না, কারণ এই x টু দি পাওয়ার 4টা হচ্ছে ফ্রি না, সে হচ্ছে এই যে x টু দি পাওয়ার 8 এর সাথে 1 এর সাথে কানেক্টেড, প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দ্বারা। প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা কানেক্টেড কাউকে আসলে কাটা যাবে না, কাটলে পুরোটাকেই কাটতে হবে, পুরোটাকে ধরে যদি কাটা যায়। আবার এটা দেখো, এটাকে x টু দি পাওয়ার 4 ফ্রি, তার সে কি প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা কার সাথে কানেক্টেড, এদের মতো কানেক্টেড না, কিন্তু সে ফ্রি আছে, তাহলে তার সাথে তাকে কাটা যাবে। কাটছে মানে কি, ভাগ করছে, তাই না, আমরা ভাগের সম্পর্ক ভাগ করছি, ভাগ করলে কি হবে, পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 4 থাকে, আর উপরে কি থাকে, x টু দি পাওয়ার 8 প্লাস x4 প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমরা কার ভ্যালু পাইলাম, g1 বাই x স্কয়ার, এই যে g1 বাই x স্কয়ারের ভ্যালু পাইলাম, নতুন যে ফাংশনটা, লেফট হ্যান্ড সাইডে যে ফাংশনটা, নতুন ফাংশন, তার ভ্যালু বের করলাম। এখন আমাদের ফাংশন আরেকটা আছে, সেটা কি, এটা। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আবার এইখান থেকে যে মানটা দেওয়া আছে, যে ফাংশনটা দেওয়া আছে, সেখান থেকে আমাদের আবার এই নতুন যে ফাংশন জি এক্স স্কোয়ার, সেটা বের করতে হবে। তো যেহেতু লেফট হ্যান্ড সাইডে জি ওয়ান বাই এক্স স্কোয়ার, তার ভ্যালু আমরা পাইছি এইটা, আর জি এক্স স্কোয়ার ভ্যালু যদি এটা পাই, তাহলে আমাদের ম্যাথ হয়ে গেছে, বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা আপাতত এটা মুছে দিই, শুধু এই রেজাল্টটা আমরা সাথে রাখলাম, যে আমরা জি ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু আমরা কি পাইছি, জি ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু আমরা পাইছি হচ্ছে এটা, লিখে রাখলাম। জি, এটা হচ্ছে কিসের ভ্যালু, জি ওয়ান বাই এক্স স্কোয়ার ফাংশনের ভ্যালু হচ্ছে এটা পাইছি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আসলে আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করার জন্য আমাদের কি লাগবে, জি এক্স স্কোয়ার, নতুন ফাংশন কি দেওয়া আছে, জি এক্স দেওয়া আছে, আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে জি এক্স স্কোয়ার লাগবে। তাহলে আমাদের কাছে কি, যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি বসাই দিব, এক্স স্কোয়ার বসাই দিব। তাহলে ওয়ান তো ওয়ানের মতো থাকবে, প্লাস এখানে এক্স আছে, তার পরিবর্তে কি বসবে, এক্স স্কোয়ার, আর এখানে এক্স এর উপর যে স্কোয়ার ছিল সেটা বসবে, প্লাস এখানে একটা এক্স আছে, তার পরিবর্তে কি বসাবো, এক্স স্কোয়ার বসাবো, আর এখানে এক্স এর পাওয়ার কত ছিল, 4, 4 বসাই দিব, প্লাস এক্স এর পরিবর্তে কি বসবে, এক্স স্কোয়ার, আর এক্স এর পাওয়ার কত 2, সেটা বসাই দিব। ঠিক আছে, মানে যত জায়গায় এক্স আছে তত জায়গায় এক্স স্কোয়ার বসবে, আর এক্স এর উপর যে পাওয়ার গুলো ছিল সেগুলো তো বসাবোই, যা পাওয়ার থাকবে, যোগ থাকবে, গুণ থাকবে, সেগুলো বসাবো। এখন 1 প্লাস এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4, আর এক্স স্কোয়ার কে টু দি পাওয়ার 4 করলে কত, এক্স টু দি পাওয়ার 8। বলেছিলাম না, একটু আগে বলেছিলাম যে যদি পাওয়ারের সাথে পাওয়ারের সরাসরি গুণের সম্পর্ক থাকে তাহলে গুণ করে দিব, আর যদি ব্যাপারটা এরকম হচ্ছে না, পাওয়ারের সাথে পাওয়ারের না, পাওয়ারের সাথে সংখ্যার সাথে সংখ্যার গুণ, তখন কিন্তু এটা কি হবে, পাওয়ার গুলো যোগ হবে। ওকে, এই বিষয়টা মাথায় রাখতে হবে, এই জায়গাটা আমাদের ভুল হয় প্রচুর, এই ভুলটা আমাদের রিকভার করতে হবে। আর এখানে কি থাকে, এক্স টু দি পাওয়ার 4। দেখো তো আমাদের এটা রাইট হ্যান্ড সাইড, তাই না, রাইট হ্যান্ড সাইডে ভ্যালু আসছে এটা, লেফট হ্যান্ড সাইডে ভ্যালু তো মনে হয় এইটাই আসছে, তাই না, দেখো সেম। অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, বা শোর দেখানো। ঠিক আছে।